না কাটবো তখন করবি। কালকে না করতে দিন, কালকে না একটা ব্যাংক দিল। ওগুলো করছি তাই তো পেঁয়াজ লঙ্কা আদা রসুন একসাথে পেস্ট করে নেবো। আর আলু পটল কেটে নিয়েছি, দই পটল বানাবো। এবার বন্ধ করে রেখে পটলের আলু আগে ভেজে নেবো। সবগুলো করবো, টমেটোটা এর সাথে পেস্ট করে নেবো। তো পেস্ট না করে নিলে তরকারি বলতে কষ্ট। পটলটাকে ভালো করে ভেজে নেবো, উঠিয়ে নেবো, তারপরে তরকারি দেবো। নুন মশলার মধ্যে সব দিয়ে রেখে দিচ্ছি। নুন, হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, পটল একদম খুব ভালো করে লাল লাল করে ভাজতে হবে। পটল আর আলু একদম খুবই ভালো করে ভেজে নেব। তারপরে করবো দই পটল। দই নিয়ে রেখেছি, আদা রসুন পেঁয়াজ লঙ্কা পেস্ট করে নিয়েছি, টমেটো সব গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দিয়েছি, নুন হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সবই দিয়ে দিয়েছি। এবার এটা ভাজা হলেই তরকারিটা করবো। আমার দুটো আলু ভাজা দিয়ে বিকেল তেজপাতা কালো দিয়ে দিলাম। করে কষে নেবো। ওই যে এখন দিয়ে পাইপটা বন্ধ করে দিয়ে যাও, আর পাইপটা না হলে খুলে দাও ওখান দিয়ে। ওই তো পাইপ খুলে জল নাও। গরম মশলা দিয়ে দিলাম এখানে একটা। সব কিছু মশলা খুব ভালো করে কষে নেবো যাতে তেল ছেড়ে দেওয়া পর্যন্ত
মাছ একসাথে এর সাথে কষে নেবো। ভালো করে কষে নেবো। চিংড়ি আগে থেকে ভেজে রেখেছিলাম। পটল আর আলু ভাজা দিয়ে দিলাম একসাথে, দিয়ে করে কষে নেবো। দই, পটল, চিংড়ি একসাথে দিয়ে সব করে নিচ্ছি। আগে ভালো করে কষবো, পর সামান্য একটু জল দিয়ে তরকারিটা পুরো দেখতে পাচ্ছ কষা কষা হয়ে গেছে একদম। পটল, আলু, চিংড়ি সব দেবো। এতে সামান্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে তরকারিটা করে নেব। জল দিয়ে দিয়েছি, এবার তরকারিটাকে ভালো করে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলাম, তরকারিটা হয়ে যাবে, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। দেখি আলুটা সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ বাকি আছে। ওপর থেকে গরম মশলা দিয়ে দিলাম একটু, আর একটু ঝোলটাকে শুকনো করবো। তরকারি হয়ে গেছে রেডি, কিন্তু একটু কষা কষা করবো, ঝোলটা একটু শুকনো করবো। আর সবাই বললো কিন্তু কেমন হয়েছে, দেখি নিন। দেখেছি চিংড়ি দিয়ে দই মুখ রেডি।